আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা চলে গেলাম একটা নার্সারিতে। যদিও এলাকার মানুষ এইটাকে বড়ই বাগান হিসেবে চেনে, অনেকেরই মুখে শুনলাম বাগানটা নাকি দেখতে সুন্দর, এজন্য আজকে নিজেরাই চলে গেলাম দেখার জন্য। এইটা হচ্ছে বাগানের এন্ট্রি গেট। বাগানটা কিন্তু আসলে অনেক সুন্দর। এখন বাগানের গেট দিয়ে ভিতর দিকে চলে যাচ্ছি বাগানটা পুরোপুরি ঘুরে দেখার জন্য। এই বাগানটাতে বাইরে থেকেও অনেক মানুষ আসে ঘুরে ফিরে দেখার জন্য। বাগানের গেট থেকে ভেতরে ঢুকতেই মনে হয় যে এটা ছোটোখাটো কোনো রেস্টুরেন্ট হবে, কিন্তু আসলে এটা কোনো রেস্টুরেন্ট না। তবে ভিতরের ভিউটা দেখতে আসলে সুন্দর ছিল। আমরা গিয়েছিলাম শুক্রবারে নাকি অনেক অনেক ভিড় থাকে, অনেক মানুষই আসে বাগানটা দেখতে। এটা কিন্তু আমরা আগে জানতাম না, তবে আমরা যাওয়ার পরে কিন্তু আসলে অনেক ভিড় হয়ে গেছে। দেখে যে আস্তে আস্তে অনেক মানুষ আসতেছে। এই তো এখানে বড়ই গাছগুলো দেখতে পাচ্ছেন, এইটাই নাকি বড়ই বাগানের স্পেশালিটি। এই বড়ইগুলো কিন্তু খেতে অনেক অনেক মিষ্টি। নার্সারিওয়ালারা কিন্তু ওনাদের বাগানের যে বড়ই, পেয়ারা, মানে বিভিন্ন রকম যে ফল হয় এগুলো কিন্তু এখানে সেল করে। আর ওনারা কিন্তু অনেক ধরনের সবজি করে, সবজিগুলোও সেল করে। আর যত মানুষই বাগানটা দেখতে আসে সবাই কিন্তু যাওয়ার সময় বড়ই কিনে নিয়ে যায়। আমিও অনেকগুলো বড়ই কিনে নিয়ে এসেছি। বড়ইগুলো কিন্তু আসলে খেতে অনেক অনেক মিষ্টি। ওনাদের বড়ইগুলা খেয়ে এতটাই ভালো লাগছে যে আমি আসার সময় দুই জাতের দুইটা বড়ই গাছ কিনে নিয়ে আসি। একটা হচ্ছে টক বড়ই গাছ আর একটা হচ্ছে থাই বড়ই। এরপর ঘুরে ফিরে দেখতেছিলাম বাগানের যে বিভিন্ন রকম ফুল আছে, ফুলগুলো কিন্তু দেখতে অনেক সুন্দর লাগতেছিল। এরপর আমি চলে যাচ্ছি ওনাদের অন্য একটা সেকশনে, যেখানে ওনারা চারা গাছগুলো রাখে। ওইখান থেকে আমি পছন্দ করে কিছু গাছ নিব। এরপর আমি ওনাদের কাছ থেকে কয়েকটা আখ গাছও নিয়েছি। এগুলা হলো ফিলিপাইনি কালো আখ। ভিডিওতে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ওনাদের আখের বাগান। এই তো এখন বাগান থেকে চলে যাচ্ছি। এরপর বাচ্চাদেরকে নিয়ে একটু আশেপাশে জায়গাগুলোতে ঘুরবো। এখানে নাকি আর্মিদেরও একটা ক্যাম্প আছে, সেখানে গিয়ে বাচ্চাদের সাথে একটু হাঁটাহাঁটি করে পরিবেশটা উপভোগ করলাম। এখানে কিন্তু আশেপাশে অনেকগুলাই সরিষা ক্ষেত আছে, সেখানে গিয়ে বাচ্চাদেরকে নিয়ে কিছু ছবি তুললাম। ছবি তোলা শেষ করে এরপর চলে গেলাম বাসায় এসে নার্সারি থেকে যে আখ গাছগুলো নিয়ে আসলাম ওইগুলো লাগাতে চলে আসলাম। এখানে আমার আব্বু প্রথমে মাটিগুলো একটু কুপিয়ে ঝুরঝুরা করে নিচ্ছিল। এরপর মাটিতে ভালো করে গোবর সার মিশিয়ে গাছগুলো বসিয়ে দিচ্ছিল। এই তো আমাদের গাছ লাগানো শেষ হয়ে গেছে, এখন সবগুলো গাছে ভালো করে পানি দিয়ে দিচ্ছে।